আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আমার নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কাঁচা আম দিয়ে অনেক মজাদার একটা মাখা বানাবো। আজকে আমি কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব না। এই আমের ভর্তাটা এতটাই টেস্টি হয়। এখন তো কাঁচা আম, আমরা কাঁচা আমের তো অনেক কিছুই বানিয়ে খাচ্ছি, কিন্তু এরকমভাবে একবার যদি ভর্তা বানিয়ে নিন তাহলে দেখবেন ঘরের ছোট থেকে বড়, দেখবেন ছোট বাচ্চারা মানে বড় এবং আমাদের বৃদ্ধ বাবা মা সবাই অনেক পছন্দ করবে এরকম ভর্তা যদি পাই। এতটাই টেস্টি হয় কাঁচা আমের ভর্তাটা। চলুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। প্রথমে আমি এখানে কাঁচা আম নিয়েছি। এই যে দেখুন, এখানে আমি 5টা কাঁচা আম নিয়েছি। এই কাঁচা আমগুলো সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। এগুলো এখন আমি ছুলায় নিব। এই যে দেখুন, এটা কিন্তু কাঁচা আম দিয়েই বানালেই বেশি মজা লাগে। এই যে আমি ছোলায় আমি মাঝখানে এভাবে ফালি দিয়ে দিয়েছি, কারণ এটা বেশ সবগুলো আর ফালি দিয়েছি না, এটা গ্রেট করতে অসুবিধা হবে। এভাবে আমি এতটাই কুচি কুচি করব, এটা দেখবে মুখে দিলে মিলে যাবে, এতটাই টেস্টি হয় এই কাঁচা আমের ভর্তাটি। আপনারা যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। অনেক বন্ধুরা ভিডিওটি দেখেন কিন্তু লাইক করেন না। প্লিজ আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। একটা লাইক দিয়ে কমেন্ট করে পাশেই থাকবেন। আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি আমগুলো গ্রেট করে সুন্দর করে এভাবে বের করে নিয়েছি। এভাবে একদম ভর্তাটা করলে অনেক মজা লাগে। এভাবে ভর্তা করলে দেখুন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আমাদের ঘরে অনেক বৃদ্ধ বাবা মা আছে, তাদের দেখবেন দাঁতের জন্য এরকম মানে টক আম খাইতে পারে না চিবিয়ে, কিন্তু এভাবে যদি ভর্তা করে দেওয়া হয় তারা অনেক মজা করে খায় নাই। এখানে আমি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, একটু জিরের গুঁড়া দিলাম, দিয়ে সুন্দর করে এটা আমি মাখিয়ে নেব। আর এখানে একটু আমি দিয়ে দিব খাঁটি সরিষার তেল। এই মশলাটার মধ্যে একটু জিরার গুঁড়া দিলে এই ভর্তাটা অনেক টেস্টি হয়। এভাবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, এতটাই টেস্টি হয়, একদম জিভে জল আসার মতন একটা ভর্তা। এই যে দেখুন, আমি চাটনিটা সুন্দর করে মাখিয়ে নিলাম আর আমগুলো দিয়ে দিব। এই আমগুলো আমি এখন মাখিয়ে ভর্তাটা বানিয়ে নিব। আর আমার এই আমের ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ আপনারা আমার কমেন্ট বক্সে ছোট্ট একটা কমেন্টে রেখে যাবেন। আর সেই কমেন্ট ধরে আমি আপনাদের পরিবারে আসতে যেন পারি। আর আমার এই আমের ভর্তাটা কেমন হলো সেটা এভাবে আপনারাও ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। এই যে এখানে আমি 2 চামচের মতন চিনি দিলাম। এই আমটা অনেক টক ছিল, একটু চিনি দিলে টেস্টটা আর একটু ভালো আসবে দেখে আমি 2 চামচ চিনি দিলাম। আর এরকম ভর্তার মধ্যে বেশি মিষ্টি দিলেও কিন্তু অত ভালো লাগে না। এই যে দেখুন, মাশাআল্লাহ দিলে ভর্তাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে আসলে খেতেও অনেক টেস্টি ছিল। এরকম এখন নতুন কাঁচা আম দিয়ে এরকম ভর্তা আপনারা বানিয়ে নিতে পারবেন, এতটাই মজা হয়। মাশাআল্লাহ দিলে অনেক মজা ছিল এই কাঁচা আমের ভর্তাটা। এই যে দেখুন, অনেক টেস্টি ছিল। এরকম করে মানে ভর্তাটা বানিয়ে দিয়েছিলাম, আমার মানে বাচ্চারাও অনেক মজা করে খেয়েছিল। বলছি তো ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এরকম আমের ভর্তা। আর ভর্তাটা যতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারতেছেন, মাশাআল্লাহ দিলে অনেকটা টেস্টি ছিল। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।